আসসালামু আলাইকুম। এ যে হেইস হিস্টোরিক্যাল স্টোরিতে আপনাদের স্বাগতম। আজকে আমি এমন একটি জাতির ইতিহাস বলবো আপনাদের, আপনারা জানলে অবাক হয়ে যাবেন। ইতিহাসে এমন একটি জাতি ছিল যারা আল্লাহর নবীকে কুফে পেলে হত্যা করেছিল। তাদের চারপাশে ছিল সবুজ বাগান, নদী আর সীমাহীন সম্পদ। কিন্তু সেই সুখ সমৃদ্ধির মাঝেই তারা শিরক, জুলুম আর অবাধ্যতায় ডুবে গিয়েছিল। তারা হাসাহাসি করেছিল নবীর দাওয়াত নিয়ে, বিদ্রুপ করেছিল আল্লাহর শক্তিকে। কিন্তু হঠাৎ একদিন বদলে গেল সবকিছু। আকাশ ডেকে গেল কালো মেঘে, মাটি কেঁপে উঠল, বজ্রপাত ও আগুন মুহূর্তেই নিশ্চিহ্ন হলো পুরো জাতি। আজ তাদের নিয়ে কোনো নাম নেই, কোনো চিহ্ন, শুধু শিক্ষা রয়ে গেছে আমাদের জন্য। এখন আমি আপনাদের শোনাতে যাচ্ছি সেই ভয়ঙ্কর ধ্বংসের কাহিনী। তার আগে আমি আপনাদের বলি, আপনারা ইসলামিক ইতিহাস এবং নবীদের কাহিনী জানতে এ যে হেইস হিস্টোরিক্যাল স্টোরি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। এসেছে কুরআনে একাধিক স্থানে। আল্লাহ বলেছেন রাস জাতির কথা। তিনি বলেছেন আর আদ, সামুদ ও রাসের অধিবাসীদের। সেটা কিন্তু সূরা কাফ 12 নম্বর আয়াতে উল্লেখ আছে। এ জাতির ইতিহাস আজ আর কারো কাছে নেই, কিন্তু কুরআন আমাদের জানায় যে তারা এক ভয়াবহ গজবে ধ্বংস হয়েছে। এই কাহিনী শুধু একটি ইতিহাস নয়, বরং এক বিশাল শিক্ষা। কোনো জাতি আল্লাহর পথে ফিরত না চাইলে তাদের শেষ পরিণতি ধ্বংস ছাড়া আর কিছুই নয়। রাস জাতি বাস করত সবুজ বাগান ঘেরা নদী ও ঝর্ণাময় উপত্যকায়। তাদের ভূমি ছিল উর্বর, কৃষি ও পশুপালনে সমৃদ্ধ। তারা উঁচু উঁচু গাছ ও বাগানকে পুজো করত। বিশেষ করে তারা একটি বিশাল গাছকে দেবতা মনে করত এবং তার চারপাশে উৎসব করত। তারা আল্লাহকে ভুলে গিয়ে গাছ, নদী, নক্ষত্র এসবকে ইলাহ বানিয়ে ফেলেছিল। প্রিয় দর্শক, আমরা এখন পরবর্তী স্টেপে চলে যাব। রাস জাতি ছিল বিলাসী জীবনযাপনকারী। তারা গান বাজনা, মদ পান, উৎসব আনন্দে ডুবে থাকত। ধনী গরিবের মধ্যে বিভাজন ছিল তীব্র। ধনীরা গরিবদের উপর জুলুম করত, দাস প্রথা চালাতো, নারীদের অপমান করত। তাদের সমাজের মূল সমস্যা ছিল শিরক, অন্যায় আর অহংকার। আল্লাহ তাদের হেদায়েতের জন্য এক নবী পাঠালেন। এখন কিন্তু আসল কাহিনী শুরু হবে। আপনারা নবীকে কিভাবে পুড়িয়ে মেরেছিলেন, নবীর সাথে কি কি ঘটেছিল, এর সম্পূর্ণ ইতিহাস এখন আপনারা জানবেন। আপনারা ধৈর্য ধরে পাশেই থাকবেন এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখে যাবেন। আল্লাহ নবী পাঠালেন তাদের হেদায়েতের জন্য। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা শুধু এক আল্লাহকে উপাসনা করো। গাছ, পাথর
তারা এসব কিছুই উপাসনার যোগ্য নয়। তোমাদের এই পথ আল্লাহর গজব ডেকে আনবে। কিন্তু জাতির বড়রা তার দাওয়াত অস্বীকার করলো। তারা নবীকে নিয়ে বিদ্রুপ করতেও বলতো, তুমি কি আমাদের পিতৃপুরুষদের ধর্ম ছাড়াতে এসেছো? তুমি কি আমাদের শিক্ষা দেওয়ার কে? আমাদের বাগান, আমাদের নদী, আমাদের সম্পদ, এসব তো আমাদের দেবতার দেয়া। আমরা কেন তাদের ছেড়ে দেব? নবী থেমে যাননি। তিনি দিনে রাতে গোপনে প্রকাশ্যে ধনী গরিব সবাইকে দাওয়াত দিতেন। কিছু গরিব লোক তার দাওয়াত মেনে নিয়েছিল, কিন্তু সংখ্যায় খুব কম। অধিকাংশ মানুষ তাকে অস্বীকার করল। রাসজাতির নেতারা নবীর বিরোধিতা তীব্র করল। তারা নবীকে মারধর করল, তাড়িয়ে দিল, বিদ্রুপ করল, সবচেয়ে ভয়ঙ্কর কাজ করল। তারা নবীকে বন্দী করে একটি কূপে ফেলে দিল। কুরআনের তাফসিরে বলা হয়েছে, রাস শব্দের অর্থই হলো কূপ। তাই ধারণা করা হয় তারা তাদের নবীকে কূপে ফেলে হত্যা করেছিল। প্রিয় দর্শক, অধৈর্য না হয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নবী কূপে পড়ে অসহায়ভাবে আল্লাহকে ডাকছিলেন, কিন্তু তারা জাতি হাসাহাসি করছিল, তারা উৎসব করছিল, গাছের চারপাশে নাচছিল, অথচ তাদের নবী মৃত্যুর যন্ত্রণায় ছটফট করেছিলেন। এটি ছিল তাদের সবচেয়ে ভয়াবহ অপরাধ। নবীকে হত্যা করার পর তারা আরো বেপরোয়া হয়ে গেল। তারা বলল, দেখো, আমরা আমাদের দেবতার শত্রুকে মেরে ফেলেছি, আমাদের কিছুই হয়নি, বরং আমরা আরো শক্তিশালী হয়েছি। তারা জুলুমে, অশ্লীলতায়, মদ পানে, ব্যভিচারে ডুবে গেল। আল্লাহ বারবার তাদেরকে সতর্ক করলেন। শস্য নষ্ট হলো, বৃষ্টি বন্ধ হলো, রোগ ছড়িয়ে পড়ল, কিন্তু তারা বুঝল না। তারা বলল, এ তো আমাদের দেবতার পরীক্ষা। তারা তাদের দেবতাকেই বিশ্বাস করতেছে এখনো। শীঘ্রই তারা আমাদের সাহায্য করবে। একদিন আকাশে কালো মেঘ জমলো, বাতাস ভয়ঙ্কর ভাবে বইতে লাগলো, পাখিরা উড়ে পালিয়ে যাচ্ছিল, মাটি কেঁপে উঠছিল। জাতির লোকেরা তবু হাসছিল, এ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হঠাৎ প্রচন্ড ঝড় বৃষ্টি নেমে এলো, মাটি ফেটে গেল, ভূমিকম্পে তাদের ঘরবাড়ি ভেঙে পড়ল, বজ্রপাত আঘাত আনলো, আগুনের শিখা তাদের বাগান পুড়িয়ে দিল। পুরো জাতি এক ভয়ঙ্কর ধ্বংসে নিশ্চিহ্ন হলো, কেউ বেঁচে রইল না। তাদের সবুজ বাগান, নদী, ফসল সব শুকিয়ে গেল, মাটির সাথে সব মিশে গেল। কুরআন বলছে, আর রাস জাতির লোকদেরও আমি ধ্বংস করেছি। সূরা ফুরকান আয়াত নাম্বার 38-এ এই কথাটি উল্লেখ আছে। যেখানে একসময় গান বাজনা, উৎসব, মদিরার আসর বসত, আজ সেখানে কেবল পুড়ে যাওয়া গাছ, ভাঙ্গা ঘর, শুকনো কূপ পড়ে আছে। মানুষ নেই, কণ্ঠ নেই, শুধু ধ্বংসের নিস্তব্ধতা।
রাস জাতির কাহিনী আমাদের শেখায় আল্লাহর নবীকে অস্বীকার করলে ধ্বংস অনিবার্য। শিরক পাপাচার সমাজকে ধ্বংস করে ফেলে। পৃথিবীর শক্তি সম্পদ বিলাসিতা কিছুই আল্লাহর গজব থেকে বাঁচাতে পারে না। আমাদের উচিত আল্লাহর দিকে ফিরে আসা, তাওহীদ আঁকড়ে ধরা, সৎপথে চলা। রাস জাতি ইতিহাস হারিয়ে গেছে, কিন্তু তাদের কাহিনী আমাদের জন্য এক অমূল্য শিক্ষা। প্রিয় দর্শক, আমি এই রাস জাতির সম্পূর্ণ ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই ইসলামিক ইতিহাস আপনাদের যদি শুনতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।